This video is sponsored by Biogene Cosmeceuticals. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ইনস্ট্যান্ট একটা জিলাপি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ময়দা, বেসন আর চালের গুঁড়ি দিয়ে খুবই সিম্পলভাবে ইনস্ট্যান্ট একটা জিলাপি। আমার চ্যানেলে আরও দুটো জিলাপি রেসিপি আছে। জিলাপির কিন্তু অনেক ধরনের রেসিপি হয়ে থাকে, তো সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই রেসিপি দুটো দেখে নিতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ইনস্ট্যান্ট রসালো জিলাপি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন। চেষ্টা করবেন এই তিনটাই ব্যবহার করার জন্য। চালের গুঁড়িটা এটা অনেক বেশি ক্রিস্পি করবে, ময়দাটা একটা পারফেক্ট বাইন্ডিংয়ে আনবে, আর বেসনটা এটাকে বেশি টেস্টি করবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। যারা বেকিং পাউডার ব্যবহার করবেন এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করলেই হবে, তবে বেকিং সোডাটা দিলে জিলাপিটা বেশি সময় ধরে ক্রিস্পি থাকে। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ব্যাটার বা গোলা তৈরি করে নিব, তবে পানিটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। এখানে আমাদের একটা ঘন ব্যাটার প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে এটাকে মিলিয়ে নিয়েছি। তো ব্যাটারটা এরকম ঘন থাকবে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, 5 মিনিটের মতো হাত দিয়ে এটাকে এভাবে ঘষে ঘষে বা একটু ফেটিয়ে ফেটিয়ে মেশাতে হবে। এতে করে এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, যেটা সাধারণত জিলাপির গোলাটায় হয়ে থাকে। তো একটু হাত দিয়েই চেষ্টা করবেন মেশানোর জন্য, চামচ বা অন্য কিছু বাদে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে বেশ আঠালো একটা টেক্সচারে চলে এসেছে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর পানির প্রয়োজন নেই। তো পানিটা আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তো এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রেখে দিব। তো ব্যাটারটা সেট হতে থাক, এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বায়োজিন সম্পর্কে বলে দিই। বায়োজিনের নামটা নিশ্চয়ই ভিডিও শুরুতেই শুনেছেন। সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু বায়োজিন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকছে। বর্তমানে ঢাকাতে বায়োজিনের 4টা ব্রাঞ্চ আছে, ধানমন্ডি, উত্তরা, মিরপুর এবং শান্তিনগরে। তো আপনার পার্শ্ববর্তী যে কোনো ব্রাঞ্চে গিয়েই কিন্তু আপনারা বায়োজিনের সেবাটা নিতে পারবেন। তো এখন আমি শিরাটা তৈরি করে নিব। তো এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। সরি, পানি দেওয়ার অংশটা কোনো একটা কারণে আমার ক্যামেরায় সেভ হয়নি, সো আমি খুবই দুঃখিত। জাস্ট হাফ কাপ পানি 1.5 কাপ চিনির জন্য দিয়ে দিলেই হবে। আমাদের কিন্তু এখানে একটা আঠালো শিরা লাগবে। জাস্ট চিনিটা গলে গেলেই চুলা থেকে নামিয়ে ফেলবেন, এটাকে আর একটুও জাল করতে হবে না। তো চিনিটা দেখেন গলতে শুরু করেছে। তো চিনিটা পুরোপুরি গলে গেলে এটা আর একটু স্বচ্ছ হয়ে যাবে, আর চুলার আঁচটা মাঝারিতে রেখে চিনিটা গলিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর এটা স্বচ্ছ হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিলে এই ফেনাগুলো থাকবে না, তখন দেখবেন এটা আরও স্বচ্ছ হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এতে করে শিরাটা আর জমবে না বা ক্রিস্টালাইজ হবে না। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়ে দিলাম। এতে করে জিলাপির মধ্যে একটা সুন্দর ঘিয়ে ভাজা ফ্লেভার থাকবে। তো শিরাটা লাগবে আমাদের আঠালো একটা শিরা। তো আপনারা 1.5 কাপ চিনিতে হাফ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে জাল করলে একটা পারফেক্ট শিরা পেয়ে যাবেন। আপনাদের আসলে আর চেক করতে হবে না বা 1 তার 2 তারের জন্য ওয়েট করতে হবে না। তো এরই মাঝে ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা পাইপিং ব্যাগ অথবা পলি ব্যাগ অথবা বিভিন্ন ধরনের ক্যাচাপের বোতলও ইউজ করতে পারেন জিলাপি বানানোর ক্ষেত্রে। তো এটা ভরা হয়ে গিয়েছে। চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হতে থাক, আর জিলাপি ভাজার আগে মুখটা আমি একটু সামান্য কেটে নিব। আর চেষ্টা করবেন অবশ্যই এরকম ফ্ল্যাট ফ্রাই প্যানে তেল গরম করে নিতে, কড়াই টাইপের কোনো হাঁড়িতে না নেওয়ার জন্য। তো আমি জিলাপি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রফেশনালি জিলাপি তৈরি করি না, সো আমারটা একটু এদিক সেদিক হতেই পারে, তবে এটা কিন্তু ভাজার পরে আরও পারফেক্ট হয়ে যাবে। তো বাকি অংশটা এভাবে একটা বাটিতে রেখে দিবেন, এতে করে আর পড়ে যাবে না বা ওয়েস্ট হবে না। তো চুলার আঁচটা মাঝারিতে রেখে জিলাপিগুলো ভেজে নিতে হবে, একদমই হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু জিলাপি মুচমুচে হবে না। এবার একটা সাইড কিছুটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি, আর দেখেন পিছন সাইডটা কিন্তু উপরের সাইড থেকে ভালো হয়েছে।
আসলে 1-2 ব্যাচ ভাজতে ভাজতে দেখবেন লাস্টের দিকে আরও একটু ভালো হবে, তো আমারও তাই হয়েছে। তো এই সাইডটা ভেজে নেওয়ার পরে আবারও একটু উল্টে দিচ্ছি এবং লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন এরকম মুচমুচে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দেখবেন এরকম এগুলোকে ভেঙে ছোটও করে নেওয়া যাচ্ছে। তো তেল থেকে তুলে সরাসরি গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম শিরার মধ্যে জিলাপিগুলা। অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা কুসুম গরম থাকে, আর জিলাপিটা অবশ্যই গরম অবস্থায় সরাসরি শিরায় দিয়ে দিতে হবে। দিয়ে 30 সেকেন্ডের মতো রাখলেই দেখবেন একদম শিরা সোপ করে নিবে, বা এর থেকে কম সময়ের মধ্যেই আসলে শিরা সোপ করে নেয়। তো এবার আমি তুলে নিচ্ছি এবং একইভাবে আমি বাকি জিলাপিগুলোও কিন্তু ভেজে নিব। 2.5 প্যাচের জিলাপি না হলেও যে কয় প্যাচেরই হোক জিলাপি কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাঝারি আছে আমি এগুলোকে ভেজে নিব এবং একইভাবে শিরায় ডুবিয়ে নিব। তো আবার একটু উল্টে দিলাম এবং যখন এই পাশটাও হয়ে আসবে উল্টে দিচ্ছি। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, এটাও একটু ভেঙে নিচ্ছি ছোট করে যাতে শিরায় ডুবাতে সুবিধা হয়। তো শিরায় আমি ডুবিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি সবগুলো জিলাপি এখন তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট মুচমুচে রসালো জিলাপি। এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মেচতার সমস্যায় বায়োজিন নিয়ে এলো মেলানিক মেচতা ক্রিম। মেচতা দূর হবে চিরতরে।